আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে ৪ নং অংশ, ৪ নম্বর পার্ট, চতুর্থ অংশ। আর এটা হচ্ছে শেষ অংশ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এর আকীদাগত এবং আমলগত ভুলগুলোর শেষ অংশ বা চতুর্থ পার্ট। সম্মানিত আওয়ামী লীগ, বিএনপির এবং জাতীয় পার্টির ভাই ও বোনেরা, দেখা যায় আপনাদের দলের বড় বড় নেতারা নির্বাচন আসলে পাঞ্জাবি পরে, টুপি পরে, নির্বাচন গেলে আর নামাজ পড়ে না। ইহা লোক দেখানো ইবাদত। নির্বাচন আসলে ওয়াজ মাহফিলে যায়, টাকা দান করে, নির্বাচন গেলে আর খবর থাকে না। ইহা হচ্ছে ধর্মের নামে রাজনীতি বা ধর্ম ব্যবসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 142 নম্বর আয়াতে, আমি একটু আপনাদেরকে শোনাই। সূরা নিসার 142 নম্বর আয়াত। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 142 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তারা সালাতে দাঁড়ায়, অর্থাৎ সালাতে দাঁড়ায় মানে নামাজে দাঁড়ায়, নামাজ পড়তে আসে, তখন শৈথিল্যর সঙ্গে দাঁড়ায়, অর্থাৎ অলসতা করে দাঁড়ায়। শৈথিল্য কেবল লোক দেখানোর জন্য, অর্থাৎ শুধু মানুষকে দেখানোর জন্য যে তারা নামাজ পড়তে আসে। এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে, অর্থাৎ যারা মুনাফিক তারা নামাজ পড়তে আসে অলসতা করে, লোক দেখানোর জন্য, অর্থাৎ মানুষকে দেখায় যে আমরা মুসলিম, আমরা নামাজি, আমরা রোজা করি, আমরা হজ করি, জাকাত দিই, এটা মানুষকে দেখায়। আসলে তাদের কি আকীদা ঠিক নেই। কেন ঠিক নেই আকীদা? ওই বাকি যে তিনটা আলোচনা, এই তিনটা আলোচনা শুনলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো যাই হোক, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আকীদাগত মুনাফিক দুই ধরনের, এক ধরনের হচ্ছে আকীদাগত, আরেক ধরনের হচ্ছে আমলগত। যারা আকীদাগত মুনাফিক তারা আকীদাগত এবং আমলগত উভয় দিক থেকে তারা মুনাফিক। আর যারা আমলগত তাদের আকীদা ঠিক আছে কিন্তু তাদের আমল ঠিক নেই। তো যাই হোক, সূরা নিসার 142 নম্বর আয়াতের বিষয়টা আমরা বললাম। নামাজে আসে অলসতা করে, লোক দেখানোর জন্য, এরাই হচ্ছে আকীদাগত মুনাফিক। সম্মানিত আওয়ামী লীগ, বিএনপির ভাই ও বোনেরা, আপনাদের নেতা কর্মী ভোটার কেউ জিহাদ করে না। নেতারা বলে জিহাদে বিশ্বাস করি না। যারা জিহাদ করে তাদেরকে আওয়ামী লীগ, বিএনপির বড় বড় নেতারা সহ গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এবং ইসলাম বিরোধী সকল শক্তি একযোগে বলে যে এরা জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী, উগ্র ধর্মান্ধ, ধর্মীয় উগ্রবাদী ইত্যাদি বলে কি করে গালি দেয়। শুধু বাংলাদেশের আকীদাগত মুনাফিক যারা তারাই যে গালি দেয় তারা না, বরঞ্চ বিশ্বের সবাই গালি দেয় যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। কারণ জিহাদের মাধ্যমে ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়ে জনগণের সম্পদ লুটপাটকারী চোর ডাকাতের হাত পা কাটবে, জিনা ব্যভিচারের ইসলামী শাস্তি দেবে, আল্লাহ রাসূলের দুশমনদের মৃত্যুদণ্ড দিবে। তাই এরা ইসলামী দলের নেতা কর্মী ও ইসলামী দলকে জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী বলে কি করে ইত্যাদি বলে গালিগালাজ করে বা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপপ্রচার চালায়। আর এই মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে ইসলামী দল সম্পর্কে বিভ্রান্ত করে। জনগণ যাতে ইসলামী দলকে, সৎ মানুষকে ভোট না দেয় সেই অবস্থা সৃষ্টি করতে চায়। ইসলাম বিরোধীরা সারা বিশ্বব্যাপী ইসলাম ফোবিয়া সৃষ্টি করে। দেখেন, লক্ষ্মীপুর, রামগঞ্জ এর বিএনপির নেত্রী রওশনারা শিরিন বলেছেন, আমরা কখনো ধর্মকে মূল্যায়ন করব না, মানুষকে মূল্যায়ন করব। আমরা কখনো ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি না। তাহলে দেখেন যে যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই ধর্মকে তারা কি করবে না, মূল্যায়ন করবে না, তারা মানুষকে মূল্যায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন দিন অর্থাৎ ধর্ম বা জীবন বিধান ইসলামকে নির্ধারণ করে দিয়েছেন, সেই ইসলামকে তারা কি করবে না, মূল্যায়ন করবে না, তারা মানুষকে মূল্যায়ন করবে। তাহলে এই কথা বললে কি তাদের ঈমান থাকে না। এবং ধর্মভিত্তিক রাজনীতি তারা বিশ্বাস করে না, ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না।
তাহলে দেখেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, শাসন চলবে তার। কিন্তু তারা ধর্মভিত্তিক রাজনীতি করবে না আর আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে না, বাধা দিবে। আর এই জন্যই তারা কি আকীদাগত মুনাফিক। সূরা বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে চোরের হাত কাটা যায়, জিনা ব্যভিচারের শাস্তি দেওয়া যায়। ধর্মভিত্তিক রাজনীতি করলে জনগণের সম্পদ লুটপাট করা যায় না, চাঁদাবাজি করা যায় না, জেনা ব্যভিচার করা যায় না। এই জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ইসলাম বিরোধীরা ধর্মভিত্তিক রাজনীতি চায় না। যাই হোক, সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই ও বোনেরা, আপনারা হয়তো বলবেন কার বিরুদ্ধে জিহাদ করা হবে? বাংলাদেশে তো সবাই মুসলিম। সবাই মুসলিম যদি হইতো, সবাই যদি মুসলিম হইতো, তাহলে বাংলাদেশে ইসলামী আইন চলে না কেন? ইসলামী আইনের বিরোধিতা কারা করে? সবাই মুসলিম না। 70% লোক কি আকীদাগত মুনাফিক, তারা ইসলামী রাষ্ট্র চায় না। যদি চাইতো তাহলে ভোটটা দিত কারে? যারা ইসলামের পক্ষে, তাদেরকে ভোট দিত। কিন্তু তারা সবাই কি মুসলিম না। এই জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা তাওবার 73 নম্বর আয়াতে এবং সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে যে তোমরা জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং আকীদাগত মুনাফিক যারা আছে তাদের বিরুদ্ধে জিহাদ করেন। আকীদাগত মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জিহাদ অর্থ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। জিহাদ অর্থ সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলোর ভুল ত্রুটি জনগণকে জানানো এক ধরনের জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করাও জিহাদ। ইসলামের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে লেখা, ইসলাম প্রচার করা এগুলো কি জিহাদের অংশ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনমত তৈরি করাও কি জিহাদের অংশ। মূলত জিহাদ শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। জিহাদের চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র জিহাদ। বাংলাদেশে এখন সশস্ত্র জিহাদ করার প্রয়োজন নাই এবং জায়েজ নেই। যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সশস্ত্র জিহাদ ঘোষণা করতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন এবং উনি মদিনায় ইসলামী রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তাই বদরের যুদ্ধ বা জিহাদ সংগঠিত করেছেন বা জিহাদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন ছিলেন তখন কি জিহাদ করেন নাই, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে এরপরে জিহাদ করেছেন। তা বাংলাদেশে সারা পৃথিবীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে তারা জিহাদ ঘোষণা করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া জিহাদ ঘোষণা করা যায় না। তবে আবার ব্যতিক্রম আছে, যেমন আবার কোনো ইসলামী দলের পক্ষে যদি দেশের অধিকাংশ লোক সমর্থন করে তবে জিহাদ ঘোষণা করা যায়। আর বাংলাদেশের 70% লোক যদি ইসলামী দলকে সমর্থন করে তখন জিহাদ ঘোষণা করা যাইতে পারে। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যখন হয়েছে, এর আগে 1970 সালের নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ জনগণ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল 1970 সালের নির্বাচনে। কিন্তু পাকিস্তানি সরকার ক্ষমতা হস্তান্তর করে নাই। এই জন্য কী হচ্ছে, মুক্তিযুদ্ধ হয়েছে, যুদ্ধ সংগঠিত হয়েছে। তাহলে বাংলাদেশের অধিকাংশ লোক যখন বাংলাদেশের জনপ্রতিনিধিত্বের পক্ষে ছিল তখন কি মুক্তিযুদ্ধ অর্থাৎ যুদ্ধ ঘোষণা করছে, তখন যুদ্ধ ঘোষণা করা জায়েজ ছিল। অধিকাংশ লোক যদি ইসলামের পক্ষে থাকে তখন কি যুদ্ধ ঘোষণা করা যাবে। যেমন মুক্তিযুদ্ধ হওয়ার পূর্বে 1970 সালের নির্বাচনে অধিকাংশ লোক বাংলাদেশের পক্ষে ছিল, এই জন্য পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। আর একটা বিষয় হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে গিয়েছিলেন যুদ্ধ করতে, কারণ তখন তাকে আশ্বাস দিয়েছিল কুফার যে অধিবাসী ছিল, জনগণ ছিল, তারা ইমাম হুসাইনকে সাহায্য সহযোগিতা করবে, অর্থাৎ অধিকাংশ লোক তার পক্ষে থাকবে। কিন্তু উনি যখন ওইখানে গেছে কারবালার প্রান্তরে, তখন কুফাবাসী তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, এই জন্য উনি ওইখানে শহীদ হয়েছেন। আর শহীদ হওয়ার কারণে উনি যে ব্যর্থ হয়ে গেছেন বিষয়টা এরকম না। আর যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী দলগুলো আছে, তাদেরকে যদি বাংলাদেশের জনগণ ভোট নাও দেয়, একজন এমপিও যদি তারা না পায়, জনগণ যদি ভোট নাও দেয়, তবুও তারা কি ব্যর্থ হবে না।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারে নাই, সেই জন্য উনি ব্যর্থ হন নাই, বরঞ্চ উনি জান্নাতে যাবে আর এজিদ কি জাহান্নামে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতীদের সর্দার হবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক নবী রাসূল ছিলেন, সহিহ মুসলিম শরীফের হাদিসগুলি আছে যে 420 নম্বর হাদিস আর হচ্ছে 380 নম্বর হাদিস। এখানে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এমন নবী রাসূল উপস্থিত হবে, যার উপরে মাত্র একজন লোক ঈমান আনছে, সেই জন্য কি নবী ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ নেই। আবার এমনও নবী উপস্থিত হবে যার উপরে একজন লোকও কি ঈমান আনে নাই, তাহলে কি নবী কি ব্যর্থ হয়ে যাবেন? ব্যর্থ নেই। নূহ আলাইহিস সালাম 9.5 বছর দাওয়াতি কাজ করছেন, মাত্র 70-80 জন লোক ইসলাম গ্রহণ করেছে, এই জন্য কি নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ নেই। নবী রাসূলেরা নিষ্পাপ, তারা ব্যর্থ হয় না। ঠিক তেমনিভাবে ইসলামী দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে, বাংলাদেশের জনগণকে বলতেছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, তারা ভোট দিলে, জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ যদি তাদের কথা না শোনে, না মানে, তাহলে জনগণই ব্যর্থ হবে, ইসলামী দলের ভোটার, নেতা কর্মী এরা ব্যর্থ হবে না। আপনারা হয়তো বলবেন যে নবী রাসূলের সাথে ইসলামী দলের তুলনা কেন করলেন? তুলনা না, এটা হচ্ছে আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, নবীজিও নামাজ পড়ছে, আপনি রোজা থাকেন, নবীজিও রোজা থাকছে, এখন কি আপনাকে নবীজির সাথে তুলনা করলাম? তুলনা করলাম না, বরঞ্চ আমরা নবী রাসূলকে কী করি? অনুসরণ করি। এখন নবী রাসূলেরা নাই, নবী রাসূলের হাদিস আছে, সেগুলোর মধ্যে নবী রাসূলের যে হাদিসগুলি আছে, কোরআনের যে আয়াত আছে, সেগুলি আমরা অনুকরণ করব। এটা অনুকরণ করা, এটা তুলনা করা না। এরপর দেখেন, জিহাদ করা ফরজ। আল কোরআনে 2 শতাধিকেরও বেশি আয়াত আছে জিহাদ সম্পর্কিত। সহিহ মুসলিম শরীফে এবং সহিহ বুখারী শরীফেও কি জিহাদের অনেক আয়াত আছে। যারা বলবে যে আমরা জিহাদে বিশ্বাস করি না, জিহাদ করি না, জিহাদ যারা করে তাদেরকে জঙ্গি বলে, জঙ্গি নাটক সাজিয়ে প্রশাসনের লোকেরা তাদেরকে শাস্তি দেয়, এই রকম কার্যক্রম যারা করবে তাদের কি ঈমান থাকবে না, তারা হচ্ছে মুরতাদ এবং আকীদাগত মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। যারা জিহাদে বিশ্বাস করে না, জিহাদ করে না, চেষ্টা সাধনা করে না, তারা যদি নামাজ, রোজা, হজ, জাকাত করে, এই সকল রোজা, নামাজ, হজ, জাকাত আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। সূরা আনফালের 39 নম্বর আয়াতে একই কথা বলেছেন। আবার সূরা ইমরানের 142 নম্বর আয়াতে বলেছেন। জিহাদ সম্পর্কে অনেক আয়াত আছে। সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন, বলেছেন। সেটা হচ্ছে আয়াতটা হচ্ছে যে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, অর্থাৎ তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হলো। তাহলে যারা জিহাদ বিশ্বাস করে না, জিহাদ করার, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে না বা চেষ্টা করে না, তাদের আকীদা কি ঠিক নেই, তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ফরজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেছেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দিন, যাহার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যাহা আমি ওহী করিয়াছি তোমাকে, এবং যাহার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দিন প্রতিষ্ঠা করো, অর্থাৎ জীবন বিধান, ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করো এবং মতভেদ সৃষ্টি করে না, বিশৃঙ্খলা তৈরি করে না। তাহলে দেখেন যে এরপরে সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন, জীবন বিধান ইসলাম দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি অন্যান্য দিনের উপরে এই দিনকে
বিজয়ী করতে পারেন, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই বোনেরা, আপনাদের দল 54 বছর দেশ চালাইছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেনি। দিন কায়েম করা তো দূরের কথা, যারা দিন কায়েম করতে চায় তাদেরকে আপনাদের দলের নেতাকর্মীরা বলে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, ধর্মীয় উগ্রবাদী ইত্যাদি বলে গালি দেয়। কয়েক মাস পূর্বে তারেক রহমান বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। আমার কথা হচ্ছে, যারা দিন কায়েম করতে চায় তারা যদি উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী হয়, তাহলে আপনারা তো ভালো, আপনারা তো মুসলিম, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করলেন না কেন? 54 বছর কি করলেন? দিন কায়েমের অর্থ চোরের হাত কাটা, মুরতাদের মৃত্যু দেওয়া, অন্ধ দেওয়া, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা, জেনা ব্যভিচারের ইসলামী শাস্তি দেওয়া, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, রাষ্ট্রীয়ভাবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করা। আপনারা 54 বছর এগুলো কেন প্রতিষ্ঠা করলেন না? যারা করতে চায় তাদেরকে বলেন মৌলবাদী। তাহলে কি আমরা ধরে নিব আপনাদের নামে? আপনারা নামে মুসলিম, আপনাদের ধর্ম ইসলাম না, আপনাদের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আপনাদের নেতা তারেক জিয়া, আপনাদের নেতা হচ্ছে তারেক জিয়া, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরা হচ্ছে আপনাদের আদর্শ, এরা হচ্ছে আপনাদের নেতা। আর মুসলমান যারা, তাদের নেতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইসলামী দিনে বিশ্বাসী না। সত্যি আপনারা শরিয়া আইনে কি বিশ্বাস করেন না। তা আপনাদের এক নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আপনারা শরিয়া আইনে বিশ্বাস করেন না। তাহলে কি আমরা ধরে নেব যে আপনারা আকীদাগত মুনাফিক? মহান আল্লাহ বলেছেন, আল্লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, শাসন চলবে তার। মায়দা, সূরা মায়দা 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন তারা হচ্ছে কাফের। আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির ভাই বোনেরা, আপনাদের করণীয় হচ্ছে, এখন আপনাদের করণীয় সম্পর্কে বলছি। সম্মানিত আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টির ভাই বোনেরা, আপনাদের 1 নম্বর করণীয় হচ্ছে, আপনাদের দলীয় গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, এই সকল যে দিন আছে, বাতিল যে দিনগুলি আছে বা মতবাদগুলি আছে, এগুলি আপনাদের গঠনতন্ত্র থেকে বাদ দেওয়া এবং ভবিষ্যতে ক্ষমতা গেলে বাংলাদেশের সংবিধান থেকে এইসব মতবাদগুলো বাদ দিয়ে ইসলামের আলোকে বা কোরআন সুন্নাহর ইজমা কিয়াসের ভিত্তিতে সংবিধান প্রণয়ন করা। জনগণের সকল ক্ষমতার উৎস, এইসব কুফরি আইন কানুন সহ সকল ইসলাম বিরোধী আইন কানুন বাদ দিতে হবে। কিন্তু বিগত 54 বছরে যারা বাদ দেয়নি, তারা ভবিষ্যতে বাদ দেবে কিনা এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় করণীয় হচ্ছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে ইসলামী আইন তথা ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার জন্য জিহাদ করা বা সর্বাত্মক চেষ্টা করা। তৃতীয় করণীয় হচ্ছে, বাংলাদেশে অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, এদের মধ্যে যেই দল আপনার কাছে পছন্দ হয় সেই দলের সাথে মিলে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। 4 নম্বর করণীয় হচ্ছে, কোরআন সুন্নাহর আলোকে বিচার বিশ্লেষণ করা দেশের কোন ইসলামী দলটি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা পরিচালিত হয়। 5 নম্বর করণীয় হচ্ছে, বাংলাদেশের কোনো ইসলামী দল যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার পছন্দ না হয়, তাহলে নিজে একটি দল গঠন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন। 6 নম্বর করণীয় হচ্ছে, আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির নামে যেই দল আছে, আপনাদের যে দল আছে সেই দলের গঠনতন্ত্র থেকে ইসলাম বিরোধী সকল আইন কানুন বাদ দিয়ে আপনাদের দলের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা। গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলি বাদ দেওয়া। সম্মানিত আওয়ামী লীগ বিএনপির ভাই বোনেরা, আপনারা হয়তো আমার কথার দ্বারা কষ্ট পাইতে পারেন, দুঃখ পাইতে পারেন। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর কাছেও ক্ষমা চাই। আমি যেই বিষয়গুলো সঠিক বলেছি সেগুলো আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। যেগুলো ভুল বলেছি সেগুলো থেকে আপনাদেরকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আপনাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নাই। আমরা চাই আমি সহ আপনারা সবাই, আমরা বাংলাদেশের সবাই যাতে
আমরা যারা মুসলিম আছি সবাই যাতে জান্নাতে যাইতে পারি, সেই ঈমান আকীদা আমল আমাদের মধ্যে সৃষ্টি হোক। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে, আপনাদেরকে, সবাইকে যখন মৃত্যু দিবেন ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এবং সঠিক বিষয়গুলো আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি হইলে সবার কাছে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনার মাধ্যমে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির আকীদাগত ভুল এবং আমলগত ভুলগুলোর যে আলোচনার আমি করার চেষ্টা করছিলাম, সেই আলোচনা সমাপ্ত হইল। যে ভুলগুলো আমি বলেছি এগুলি ছাড়া আরও অনেক ভুল ত্রুটি হয়তো আছে যেগুলো আমি জানি না বা বলতে পারি নাই। আপনারা কোরআন হাদিস পড়ে সেগুলো জেনে নেবেন, আপনাদের গঠনতন্ত্রের সাথে, আপনাদের কার্যক্রমের সাথে মিলাবেন। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় মানবেন, আর কোরআন সুন্নাহ ভিত্তিক না হলে সেগুলো বাদ দিবেন, বর্জন করবেন। জান্নাতে যাইতে হলে ঈমান, আকীদা, আমল, আখলাক এগুলি সহি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাকে সহ আপনাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, ভালো থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।